তো আপনি ফ্লাডের পরে ধান করছেন? প্লাটে নষ্ট হয়, ব্লকে যায়, এই ধানরা আবার জ্বালা করতে পারে না, চিন্তায় চাইছে বালা হইলে যাইছে, না হইলে থাক, চিন্তায় চাইছে আরে এইটা ভালো ধান হয়েছে, শুনতুন চিন্তায় শুন ভালো হয়েছে। হ্যাঁ, ধানটি সিটটা লাগাইছেন না? হ্যাঁ, একটু ফর আছে, বালু আছে, এখানে চিন্তায় চাইছে আরে যায় না, এমন ফল হইব আশা করছিলেন? না না, আশা নাই, উঠিতে সময় আবার চিন্তা করে চাইছে ধান তো উঠে, মনে মনে করছে চলে আইব, ক্ষেতের বাঁচি চাইছে, বাঁচি সে ধান হয়ে গেছে, না আরো বেশি ফল হয়েছে, এই রুয়াতুন আরো সরা লম্বা হয়েছে। হ্যাঁ, এটা আরো ফাঁক। এখানে এসেছি আমাদের জুলাইবাড়ি কৃষি মহকুমাতে। এখানে আসার মূল উদ্দেশ্য হলো আমরা ত্রিপুরা রাজ্যে যে ফ্লাড সিচুয়েশন হয়েছিল আমাদের আগস্ট মাসের 16 থেকে 20-21 পর্যন্ত যে ফ্লাড সিচুয়েশন ছিল, তারপরে কৃষি দপ্তর ব্যাপক ধান চাষের জন্য পরিকল্পনা নিয়েছিল। আমরা ওই ফ্লাডের পরেও প্রায় 8,000 হেক্টর জায়গাতে হাইব্রিড প্যাডি চাষ করেছিলাম, এবং এবার হাইব্রিড প্যাডি চাষে আমরা অন্য একটা পদ্ধতি নিয়েছিলাম যেটাকে ডিএসআর বলে, ডাইরেক্ট সিডেড রাইস, অর্থাৎ সেখানে ডাইরেক্ট ধানের বীজ জমিতে বপন করা হয়েছিল। এবং আজকে আমরা সব ডেপুটি ডিরেক্টর, সব ডিস্ট্রিক্ট, এখানে উত্তর ত্রিপুরা থেকে শুরু করে দক্ষিণ ত্রিপুরা সবাই এসছেন। আমরা সচক্ষে দেখেছি, আপনারাও দেখেছেন যে এখানে ডাইরেক্ট সিডেড রাইস হাইব্রিডে কত উৎপাদন হয়। আজকে আমরা যে ক্রপ কাটটা করলাম, এটার উৎপাদন হেক্টর প্রতি 5,400 কেজি এসেছে, যেটা আমাদের নর্মাল HYB পেডির চাইতে অনেক বেশি, এবং সেটা কৃষকদের জন্য এনকারেজেবল। আমার সাথে আমাদের কৃষক ভাইও আছেন এখানে, হ্যাঁ, উনিও বুঝতে পেরেছেন, উনি বলছেন যে হ্যাঁ সত্যি সেটা লাভজনক। থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার, আমার নাম নিরঞ্জন নাম। কোন জায়গা এটা? এটা উত্তর দেবদরু, দেবদরু। আচ্ছা, তো আপনার এই বছরের ফলন কেমন হয়েছে বা কি বলবেন? আমি তো আগে একবার লাগাইছিলাম ফ্লাডের আগে, আমার পুরা জমিটা তো নষ্ট হয়ে গেছিলো। তো পরবর্তী সময় আমি ব্লক থেকে দানা না আবার জ্বালা বুয়াইয়া আবার রোয়া লাগাইছি। তারপরে এদিকে অনেক যত্ন করলাম, সার ওষুধ দিলাম। তারপরে এমন যে আমি নিজেও ধারণা করছি না, তো দেখি যে মোটামুটি তো ভালো হয়েছে। জলবায়ু কৃষি দপ্তর কেমন সহযোগিতা করেছে আপনাদের? করছে, আছে। কি বলবেন কৃষি দপ্তরকে, আপনি কি বলবেন? না, আমি ধন্যবাদ জানাচ্ছি কৃষি দপ্তরকে, আমি ধন্যবাদ জানাই।